বন্ধুরা, এই সময়ের মধ্যে যদি আপনারা আপনাদের দেশি গাছের মধ্যে, দেশি জবা গাছের মধ্যে যদি অসংখ্য পরিমাণে কুড়ি সংগ্রহ করতে চান, গাছকে যদি সুস্থ রাখতে চান, পাতাকে যদি হলুদ হওয়ার থেকে বাঁচাতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য। কারণ দেশি জবা গাছগুলো কিন্তু শীতের মধ্যে ডরমেন্সি পিরিয়ডে থাকে। তো ডরমেন্সি পিরিয়ডে যদি গাছ চলে যায়, তো গাছকে বাঁচানো কিন্তু খুবই কষ্টদায়ক হয়ে পড়ে। আমরা আশা রাখি যে গাছ বেঁচে থাকবে, বাট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু গাছ শুকিয়ে যায়, গাছ মরে যায়। তো আজকে এই জৈব খাবার গাছকে খাওয়াবো। এটাই হলো শেষ জৈব খাবার দেশি জবা গাছের মধ্যে এই মাসের মধ্যে দিয়ে দেবো, আর কোনো খাবার দেবো না। এই খাবার যদি আমি গাছের মধ্যে দিয়ে দিই, গাছ কিন্তু একদম স্ট্রেসে যাবে না, গাছ একদম সুস্থ থাকবে, গাছের প্রত্যেকটি রুটস, প্রত্যেকটি পাতা ভালো থাকবে এবং নতুন নতুন কুড়িও কিন্তু আসবে। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আর অবশ্যই ভিডিওটা একদমই স্কিপ করবেন না। যদি স্কিপ করে ফেলেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। চলুন তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার বিশেষ গাছের পরিচর্যা নিয়ে একটা এসে গেছি, সেটা হলো দেশি জবা ভ্যারাইটি গাছ। আপনাদের যে কোনো দেশি জবা ভ্যারাইটি গাছ থাকুক না কেন, এই সময়ের মধ্যে কিন্তু এই গাছটার উপর আমাদের মেনিয়ে ফোকাস রাখতে হয়। কারণ গাছটা কিন্তু অল্প অল্প করে ডরমেন্সি পিরিয়ডে ঢুকে যাচ্ছে, গাছের কিন্তু এখন ঘুমানোর সময় চলে যাচ্ছে। তো গাছ যদি ঘুমিয়ে থাকে, অবশ্যই গাছের মধ্যে কিন্তু পোকামাকড়, ফাঙ্গাসের অ্যাটাকটা প্রচণ্ড বেশি হয়, আর গাছের কিন্তু কোনো বৃদ্ধি আমরা দেখতে পাই না। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার এই দেশি ভ্যারাইটি গাছের মধ্যে নতুন নতুন কিন্তু গ্রোথ হচ্ছে, এবং জায়গায় জায়গা থেকে দেখেন ডালও বেরোচ্ছে এবং পাতাগুলো দেখেন নতুন একদম সবুজ হয়ে গেছে। আর কিছু কিছু জায়গাতে দেখেন এই যে এই অবস্থা হয়ে গেছে, পোকামাকড়, মাইস অ্যাটাক, মাকড়ের অ্যাটাক, তো সমস্ত কিছু কিন্তু পাতার মধ্যে চলে আসে। তো আমাদের একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে, গাছকে বাঁচিয়ে আমরা কি করে রাখবো। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে শুধু 4টি টিপস বলবো। তো প্রথম টিপস আমি আপনাদেরকে বলতে চাই, যখনই আপনারা গাছের পাতাকে এভাবে মুড়িয়ে যেতে বা কুকড়ে যেতে দেখবেন, বা কোনো পোকামাকড়ে যদি পাতার মধ্যে বাসা করে নেয়, তো শিগগিরই কিন্তু পাতাগুলোকে তুলে ফেলে দেবেন, একদমই গাছে রাখবেন না। কারণ এগুলো কিন্তু ডরমেন্সি পিরিয়ডের মধ্যে গাছকে একদম, গাছের সমস্ত পাতার যেসব রস, ডালের যেসব রস, সব চুষে চুষে খেয়ে নেয়, আর গাছ কিন্তু ডরমেন্সিতে তো থাকেই, এবং গাছ কিন্তু শুকনো শুরু করে দেয়। তো আগামী গ্রীষ্মকালের জন্য কিন্তু আমাদের গাছগুলোকে সুস্থ রাখতে হবে, কারণ আগামী মার্চ থেকে কিন্তু দেশি ভ্যারাইটির মধ্যে কিন্তু ফ্লাওয়ারিং দেখা যায়। তো বন্ধুরা, এই একটা জিনিস অবশ্যই আপনারা লক্ষ্য করবেন। তারপর 2 নম্বর টিপস আমি আপনাদেরকে বলছি, গাছের পাতা যখনই দেখবেন হলুদ হয়ে আসছে, তারপর কিন্তু আমরা অনেককে ভাবি যে খাবারের অভাবে হলুদ হয়ে গেছে বা কিসের অভাবে, তো আমরা গাছকে বিভিন্ন হিসেবে খাবার দিতেই থাকি। এটা কিন্তু একদমই করবেন না। এই সময়ের মধ্যে কিন্তু অতিমাত্রায় কোনো খাবার আপনারা দিতে যাবেন না। তো 3 নম্বর টিপস আমি আপনাদেরকে বলার আগে 2 নম্বর টিপসের শেষ কথা বলছি। পাতা হলুদ হওয়া যদি দেখেন, পাতাগুলোকে কিন্তু শিগগিরই তুলে নেবেন। তারপর 3 নম্বর টিপস কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইবার দেখেন, গাছের পাতার মধ্যে কিন্তু আমরা অতিমাত্রায় একটা গ্লো দেখতে চাই সব সময়, পাতা যেন রঙিন থাকুক, চকচকে থাকুক। তো এই সময়ের মধ্যে কিন্তু পাতার মধ্যে কিন্তু সেই সমস্ত শাইন আসে না, কারণ এটা ঘুমানোর অবস্থাতে থাকে। তো পাতার মধ্যে যদি শাইন থাকে, অবশ্যই আপনারা বুঝে নেবেন গাছটি সুস্থ আছে। যদি পাতা একদম ঝিমিয়ে যায়, পাতার রং যদি একদম ডিপ মানে ড্যাম হয়ে যায়, তখনই বুঝে যাবেন যে গাছ হয়তো কোনো অসুখে বা কোনো রোগে আক্রান্ত আছে। এখানে দেখেন এই যে পাতাগুলোকে এরকম কালার যদি আপনারা দেখেন, অবশ্যই বুঝে যাবেন যে কোনো ফাঙ্গাস বা কোনো মাইস্ট অ্যাটাক কিন্তু এই পাতার মধ্যে হবেই হবে। এই যে দেখেন আরেকটা পাতা, এটা কিন্তু তরতাজা সবুজ। তারপর কিছু কিছু পাতা আছে পোকামাকড়ে খেয়ে নিচ্ছে, আর কিছু পাতা আছে সেগুলো কিন্তু একদম কালো হয়ে যাচ্ছে, বাট সেই পাতার মধ্যে কিন্তু আমি কোনো ফাঙ্গাস অ্যাটাক কোনো কিছু দেখতে পাই না, বাট সেই পাতাটাও কিন্তু খুব শিগগিরই ফাঙ্গাস অ্যাটাক হয়ে যাবে। তো আমাদের এই ছোট ছোট টিপসগুলো যদি আমরা অবশ্যই লক্ষ্য রাখি, তাহলে কিন্তু আমরা গাছকে বাঁচিয়ে তুলতে পারবো। তারপর 4 নম্বর টিপস আমি আপনাদেরকে বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ টিপস, যে গাছের মধ্যে আমরা কি নতুন ব্রাঞ্চেস বের করতে পারবো এবার।
গাছের মধ্যে কি এমন জিনিস করব যাতে নতুন নতুন ব্রাঞ্চেস বের হয়। বন্ধুরা, নতুন ব্রাঞ্চেস কিন্তু 100% থেকে 80% চান্সেস কম থাকে এই সময়ের মধ্যে বের হওয়া, কারণ এটা ওদের ডরমেন্সি পিরিয়ড থাকে, গাছ ঘুমের মধ্যে থাকে। খুব অল্প, খুব 20% কিন্তু গ্রোথ আপনারা দেখতে পারবেন। আর এইখানে দেখেন আমার দেশি ভ্যারাইটির মধ্যে আমি এমন জিনিস, এমন টিপস করেছি, গাছের মধ্যে কিন্তু কুড়িও দেখা দিয়েছে। আপনারা যদি সঠিক পরিচর্যা করেন, সঠিক যত্ন করেন, অবশ্যই গাছের মধ্যে এরকমই কুড়ি দেখতে পারবেন। তো বন্ধুরা, এই সময়ের মধ্যে ওভার ওয়াটারিং কিন্তু একদমই করবেন না। যদি ওভার ওয়াটারিং করেন তাহলে কিন্তু গাছ সেই সমস্ত কিন্তু ঝিমিয়ে এবং ঝিমানো কিন্তু শুরু করে দেবে, আর সেই ঝিমানো থেকে কিন্তু গাছ শুকনো হয়ে গাছটা মারা যাওয়ার চান্সেস বেশি থাকে। তো বন্ধুরা, এই যে দেখেন আর একটা দেশি ভ্যারাইটি গাছের মধ্যে কুড়ি, জায়গায় জায়গায় ডালে ডালে কিন্তু কুড়ি দেখা হচ্ছে। এগুলো ফুটবে কিছুদিন পর, এটাও আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর এই যে দেখেন পাতাগুলো একদম চমকাচ্ছে, রোদের আলো পেয়ে তো বেশ খুশি হয়ে গেছে, মানে পাতাগুলো বেশ চমকাচ্ছে। আর কিছু ডিফেক্টেড পাতা আছে, পোকামাকড়ের অ্যাটাক, এগুলোকে তুলে নিচ্ছি। তো এরকম যদি চমকানো করতে চান, গাছের মধ্যে চমকানো পাতা যদি রাখতে চান, অবশ্যই আজকের এই ভিডিও শেষে এমন একটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, গাছের মধ্যে পাতাকে বাঁচানোর জন্য কিন্তু আমি আপনাদেরকে আরেকটা টিপস বলছি, টিপস নাম্বার 5। এই যে জিনিসটা, এটা কিন্তু কোনো খাবার নয়, এবং এই জিনিসটা কিন্তু আমরা পাতার মধ্যে ব্যবহার করব। এই জিনিসটা কিন্তু গাছের পাতার মধ্যে ব্যবহার করে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক থেকে কিন্তু গাছকে বাঁচিয়ে নিতে পারবো। কোনো পোকামাকড়, কোনো কিছু ফাঙ্গাস অ্যাটাক হবে না। আর এটা কিন্তু খাবার হিসেবেও আমরা ব্যবহার করতে পারি গাছের মধ্যে, খুবই গাছ ভালোবাসে। এই যেই জিনিসটা ব্যবহার করছি এটা হলো ছাইয়ের গুঁড়ো। ছাইয়ের গুঁড়োর মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণ মতন ফাঙ্গাস অ্যাটাক থেকে রক্ষা করার কিন্তু অনেক গুণ থাকে। এগুলোকে কিন্তু যে সমস্ত পাতা ডিফেক্টেড হয়ে যাচ্ছে, সপ্তাহে 2-3 দিন করে ভালো করে ছাইয়ের গুঁড়ো একদম ছিটিয়ে দেবেন গাছের মধ্যে। কোনো ফাঙ্গাস, কোনো পোকামাকড়ের আক্রমণ কিন্তু আপনারা গাছের মধ্যে দেখতে পারবেন না। এবার চলুন বন্ধুরা, এবার খাওয়ার টপিকে আসি, যে গাছের মধ্যে কি এমন জিনিস, কি এমন খাবার আমি দিতে পারি এই সময়ের মধ্যে। এই যে দেখেন, এটাকে কিন্তু আমি অলরেডি বানিয়ে রেখে দিয়েছিলাম, আজ থেকে প্রায় 7-8 দিন হয়ে গেছে। ভালো করে এবার ঘুটিয়ে নিচ্ছি, 2 দিন পর পর উঠিয়ে কিন্তু আমি এভাবে ঘুটিয়ে দিই, কারণ এই জিনিসটা ঢাকা থাকে। এটা হলো কাউডাং কম্পোস্ট, শুকনো গোবরের খোসা। একদম তরতাজা গোবরের খোসাকে কিন্তু ব্যবহার করবেন, এরকম লিকুইড বানাবেন না। যেই সমস্ত গোবর কিন্তু অলরেডি 1 বছর বা 6 মাস হয়ে গেছে, শুকিয়ে গেছে, সেগুলোকে কিন্তু আপনার এইভাবে লিকুইড ফার্টিলাইজার বানিয়ে রাখতে পারেন। এটার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণের মতন পটাশিয়াম, ফসফরাস আছে, যেটি গাছকে সুস্থ রাখে, গাছের মধ্যে নতুন গ্রোথ বের করে এবং গাছের মধ্যে কুড়িও দেখা দেয়। তো এই খাওয়াটা ব্যবহার করার আগে আমি যে ছাইয়ের গুঁড়ো আছে, ছাইয়ের গুঁড়োকে ভালো করে ঘুটিয়ে নিচ্ছি জলের মধ্যে। তো এটাও কিন্তু আমি অলরেডি খাবারের মধ্যে মিশিয়ে দেব, কারণ এই ছাইয়ের গুঁড়োর মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণ মতন পটাশিয়াম, ফসফরাস থাকে, যেটা দুগুণ সেই শুকনো গোবরের খোসার লিকুইড আরও এই ছাইয়ের খোসার লিকুইড, দুটো জিনিস মিলিয়ে কিন্তু তরতাজা শক্তিশালী কিন্তু এমন খাবার তৈরি হয়, যেটা গাছের মধ্যে কিন্তু গ্রোথ আনবে। যেই গাছের মধ্যে নতুন ডাল বেরোচ্ছে না, নতুন পাতা হচ্ছে না, সেই সমস্ত গাছের মধ্যেও কিন্তু পাতা বের করবে, এবং কুড়ির দেখা তো পাবেন, যে সমস্ত গাছের মধ্যে আপনারা এখন অবধি কুড়ি পাচ্ছেন না। এই সময়ের মধ্যে কিন্তু গাছের মধ্যে অল্প কম কুড়ি দেখা পাবেন, বাট অবশ্যই পাবেন, এবং পাতাগুলোকেও কিন্তু চকচকা হয়ে থাকবে। সবসময় কিন্তু গাছের মধ্যে লক্ষ্য রাখবেন, পাতার মধ্যে বিশেষ করে বেশি লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করে দেবেন, আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি মোটিভেট হই সমস্ত ঘুরে টোটকা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। তো বন্ধুরা, চলুন পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।